কোরআনের আলহামদু সূরাটা সুন্দর করে পড়তে পারেন। আমি নাম বলবো না, আপনাদের নম্বর বাড়িয়ে আমি এক দরবারে দাওয়াতে গেলাম। আমি খুব কষ্ট পেয়েছি ওই দিন, কারণ নামাজ হয় নাই। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ফতুয়া, অশুদ্ধ ইমাম যদি সামনে খাড়া রয়, বিশুদ্ধ ইমাম যদি পিছনে দাঁড়ানো রয়, অশুদ্ধ ইমামের নামাজ ছুটিয়া যাইবে, সকল মুসল্লিদের নামাজও টুটিয়া যাইবে। আমি উপস্থিত মাগরিবের নামাজ, আমি নিজেও জানি এবং উনি নিজেও জানে, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, আমি নাম বলবো না, নাম বললে সবাই চিনবেন। উনি আমার সামনে চলে গেল ইমামতির জন্য। আমি তো ইমামতির জন্য যাই নাই, নামাজ পড়তে গেছি, আমার বাবার মতো একজনের ইমামতি করলেই হয়েছে। আমি বর্তমানে কিন্তু এই যে সুন্নি সম্মেলন হলো 12তম, নামাজ আমি পড়াইছি রে। কেন আমাকেই পড়াইতে হবে এমন কোনো কথা আছে? আমি পড়াই নাই নামাজ। না, মেহমানের জন্য না, যেহেতু ওনার কোরআন শরীফ পড়াটা সহি না, উনি তো আমাদেরকে সুন্নি জামাতকে লজ্জা দিলেন। কি লজ্জা দিলেন? যে আমার সহি না পড়া, আমার কারণে যারা যারা নতুন মাহফিল আসছে তারা বুঝবে সুন্নি পীরদের কোরআন তেলাওয়াত এইরকমই, আমাকে পড়া কি এইরকম? নো। খুব কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহর যেন দয়া হয়। পীরের ছেলে কিন্তু আলেম খুব কম হয়, সত্য কথাটা বললাম, হাতে গোনা কম পাবেন। পীরের ছেলে অনেক বড় আলেম হয়েছে, খুব কম পাবেন। শুধু কেন জানেন? আমাদের অনেক আনন্দ, আমি পীরের ছেলে আর আমরাও আছি, আর আমাদের দোষ নেই, দোষ হলো পীরের। সেটা হলো যে এই ছোট্ট বাচ্চা, সে অবুঝ, তার জুতাটা, আপনি মুরব্বী মানুষ, তার জুতাটা আপনি নিচ্ছেন, তার কিন্তু একটা অহংকার আসতেছে। তার জুতাটা আপনি নিচ্ছেন, এটা অহংকার আসতেছে তার। না, এখন তার জুতাটা তাকেই টানাইতে হবে। যদি আপনারা দরবারের ভালো চান, যদি আপনারা যেন অলিয়া দরবারটা কিয়ামত পর্যন্ত হকের উপর টিকে থাক, তাইলে তার জুতাটা তাকেই নিতে দিতে হবে, তাকে নিচে বসায় ওয়াজ শোনাইতে হবে। তাইলে সে তার আমিত্ব কদ আফলাহা মান তাযাক্কা, তাইলে সে বুঝবে, নাইলে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানো, যেহেতু তার নানাও দোয়া করে গেছেন, আমি দোয়া করে যাইতেছি, আল্লাহ যেন কিতাবি সুন্নি বড় উপযুক্ত আলেম বানায়, এর আগে যেন খেলাফত তার উপর না আসে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, মাহফিল সামনের বছর ডারাইকে আইছি, আমার কোনো সমস্যা আছে? আমার খতিব সাহেব দাওয়াত সামনের বছর ডারাইছি। ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহুম্মা জোরে সাল্লি লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أغرني وغارهاني غلام میات سلطانی دیگر چیزیں نمیدانم اغثنی یا رسول اللہ اللہم صلی علی سید مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে কোনাউর পূর্ব পড়া হযরত শাহ হাসানুজ্জামান রহমতুল্লাহি আলাইহির স্মরণে ৭৭তম বার্ষিক ওরস পবিত্র ওরস মোবারকের সম্মানিত সভাপতি নায়েবিয়া দরবার শরীফ ভাতুরিয়া সহসভাপতি আমাদের কোনাউর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়, আমার ছেলে তুল্য, বাবাকে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। আজকের মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি আমার নাতি চেয়ারম্যান মহোদয়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার বাবাজি মুফতি শেখ সাদউদ্দিন তাহিরি বাজান ওয়াজ করে গেছেন, আরও ওয়াজ করেছেন হাফেজ মোহাম্মদ অজহুল্লাহ সিদ্দিকী, ইমাম ও খতিব নিয়ামতপুর পশ্চিম পাড়া। উপস্থিত আছেন অত্র এলাকার ইমানদার সুন্নি মুসলমান ভাইও বাবারা, আল্লাহওয়ালা নবীওয়ালা ওলি আল্লাহ প্রেমিক কিছু ভাই বাবারা আমাকে দোয়া করে দেওয়ার জন্য এসেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে একটু দোয়া করে দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কিছু আল্লাহ যদি বলায় কিছু দরকারি কথা বলে সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ আমি মাহফিলের ইতি টানার জন্য চেষ্টা করব। বাজানরা আমার, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, কিছুদিন লজিন বাড়ির মতো আছি। লজিন বাড়ি বোঝেননি আপনারা? যে আমরা ছাত্র, এখন তো লজিন বাড়ি নাই, কিন্তু আমরা কিন্তু লজিন থেকে পড়ছি। আমাদের জামানায় বোর্ডিং ছিল না, খুব কম বোর্ডিং ছিল, কিন্তু আমরা গ্রামে আর কি টাউনে বোর্ডিং ছিল। টাউনে তো লজিং পাওয়া সম্ভব না, তো টাউনে আমরা বোর্ডিংই খেয়েছি, কিন্তু গ্রামে কিন্তু লজিং ছাড়া কোনো উপায় ছিল না। এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে, খুব খুশি হইয়া দুইটা বাচ্চার জন্য একজন হুজুর রেখে ফেলতো, ছোট্ট হুজুর। আমার ছেলে মেয়েও ছোট্ট, হুজুরও ছোট্ট, ছেলে মেয়ের মতোই একসাথে বৈশা খাওয়াইতো। এখন কিন্তু সেই নিয়ামতি ব্যবস্থাটা এখন আর নাই। মানুষ এটাকে জুলুম মনে করে, মানুষ এটাকে
অতিরিক্ত চাপ মনে করে। কিন্তু বর্তমান যে টাকা পয়সা মানুষের, আমরা যখন লজিন থাকছি তখন মানুষের এত টাকা পয়সা ছিল না, অথচ একজন বাড়তি মানুষ, তার ইনকাম নাই, দিন আনে দিন খায়, কিন্তু তার সাহস করে হুজুর একজন রেখে ফেলেছেন, খাওয়ায়, বেতন টেতন দেয় না, খাওয়ায়, আর ওনার বাচ্চা দুইটারে এই হুজুর একটু দর্শ দেয়, একটু পড়ায়। কোনোদিন শুনি নাই যে হুজুর আমি বাচ্চা রেখে তো বিপদে পড়ছি, শোনা যায় না, আজ পর্যন্ত শুনি নাই। কতদিন ভালো, কত কত চমৎকার ছিল অবস্থাটা। এখন কিন্তু সেই লজিন ব্যবস্থাটা নাই, মানুষ রাখতেও চায় না। তাইলে জিনিস কিন্তু বেশি একটা সুন্দর হয় নাই, বরকত চলে যাচ্ছে ঘরে ঘরে। এখনো তো আপনাদের এলাকায় মাশাআল্লাহ, এখনো মোটামুটি আপনাদের এলাকায় ঘরে ঘরে মিলাদ মাহফিল আছে, কিন্তু আমাদের এলাকা হেইমার্কা এলাকা, তারপরেও দেখছি প্রত্যেকটা ঘরে রমজান মাসে প্রতিটা ঘরে মিলাদ হইতো আমাদের দেশে। কিন্তু এটা যুগের আবর্তনে, পরিক্রমায়, ঘূর্ণিপাকে আজকে বেশি না, মাত্র 25-30 বছর পরে আজকে সেই মিলাদ মাহফিল মুষ্টিময় 2-4 বাড়িতে হয়, কিন্তু আর ম্যাক্সিমাম বাড়িতে মিলাদ বন্ধ হয়ে গেল। কাজটা ভালো হয় নাই, কথা বলে না। আমাদের জামানায় আমরা দেখেছি বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ভিন্ন হওয়া তো দূরের কথা, ভিন্ন হয়ে যাওয়া তো দূরের কথা, আমরা আমাদের